নবী নূহ আলাইহিস সালামের পুত্র শাম এর বংশধররা পৃথিবীতে পাহাড় কেটে আকাশচুম্বী অট্টালিকা বানাতো। নিজেদের শক্তি, প্রযুক্তি আর সক্ষমতার অহংকারে অন্ধ এ জাতির সর্দারের বক্তব্য তুলে ধরে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে? আদ জাতির সর্দারের এ দাম্ভিক বক্তব্য শুনে রাষ্ট্রীয় এক অতিথি প্রতিবাদ করে বলেছিল, ভুলে যাবেন না, আপনাদের পূর্বপুরুষ নবী নূহ আলাইহিস সালামের দোয়ার বরকতেই আপনারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আজ উঁচু উঁচু দালান কোঠা বানাচ্ছেন আর আল্লাহর তরফ থেকে শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি পেয়েছেন। তাই অহংকারী না হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। সমালোচনা সহ্য করতে না পারা অহংকারে অন্ধ আদ জাতির সেই সর্দার সাথে সাথে সেই রাষ্ট্রীয় অতিথিকে হাত পা বেঁধে মরুভূমির বুকে নিক্ষেপ করে বললেন, দেখি আগামী 3 দিনের মরুঝড়ে তোমার আল্লাহ তোমাকে সাহায্য করে কিনা। এ জালিম সর্দার সেই রাষ্ট্রীয় অতিথিকে মরু ঝড়ের মুখে 3 দিনের জন্য ফেলে রাখলেন। বাঁচাও আমাকে, বাঁচাও! হে আল্লাহ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। মরুভূমির তীব্র বাতাস আর বালির ঝড়ে সেই ব্যক্তি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুবরণ করল। অথচ সেই একই ঝড়ের মধ্যে সর্দারের কোনো ক্ষতি হলো না। ঐতিহাসিক আনন্দ নিয়ে আদ জাতির সর্দার বললেন, এই বাতাস আমাদের গোলাম। আদ জাতির শারীরিক আর মানসিক সক্ষমতার ব্যাপারে ইতিহাস থেকে জানা যায়, পুরো পৃথিবী যখন আসমানি গজবে পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তখন নৌকা থেকে হযরত নূহ আলাইহিস সালাম তার এক অবাধ্য সন্তানকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন, বাবা, আল্লাহর উপর ঈমান আনো এবং নৌকায় উঠো। আজ পুরো পৃথিবী তলিয়ে যাবে, কেউ বাঁচবে না। তোমার আল্লাহ এবং তার নৌকার কোনো প্রয়োজন নেই। আমি উঁচুতেই আছি, এই ঝড় আমার কিছুই করতে পারবে না। নবীপুত্র হয়েও আল্লাহর নাফরমানি আর অকৃতজ্ঞতার দরুন এক সামুদ্রিক জলোচ্ছ্বাস পিতার সামনে পুত্রকে পানির নিচে তলিয়ে নিয়ে গেল। চোখের সামনে সন্তানের এই করুণ পরিণতি দেখে চিৎকার করে উঠলেন হযরত নূহ আলাইহিস সালাম। এরপর হযরত নূহ তার বেঁচে থাকা 2 সন্তানের ব্যাপারে নৌকার মধ্যেই সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং তাদের ভবিষ্যৎ বংশধরদের শক্তি আর সামর্থ্যের দোয়া করেন। আল্লাহ হযরত নূহ